আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও এই মুহূর্তে ভালো আছি। আজকে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আমার এই ভিডিওটা হচ্ছে, বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, বিশেষ করে কর্মচারী পর্যায়ের যারা রয়েছেন, সরকারি চাকরিতে নিয়োজিত আছেন, সেসব কর্মচারী ও সরকারি চাকরিতে নিয়োজিত ভাই ও বোনেরা, আপনারা একটা বিষয়ে প্রায় সময় কনফিউজড হয়ে যান যে আমার তো সন্তান আছে, কত বছর বয়সে সন্তানের শিক্ষা ভাতাটা যোগ করব সেটা জানেন না, অথবা শিক্ষা ভাতাটা যোগ করতে গেলে আর কি দরকার হয় বা কি লাগে সে বিষয়ে অবগত নন, অথবা কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনার সন্তান শিক্ষা ভাতা পাবে সেটাও জানা নেই, অথবা একই পরিবারে ওই সন্তানের বাবা এবং মা দুজনই সরকারি চাকরিতে নিয়োজিত। এই ক্ষেত্রে সন্তান দুজনের বেলায় কি শিক্ষা ভাতা পাবে, নাকি যে কোনো একজনের নিকট থেকে শিক্ষা ভাতা সরকারের কাছ থেকে গ্রহণ করবে, সেটাই আজকে এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব। তাই আর কথা নয়, মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে বা মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটা প্রায় সাবস্ক্রাইবের নিকটবর্তী অবস্থায় রয়েছে। আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে মূল ভিডিওটা হচ্ছে সন্তানের শিক্ষা ভাতা। সরকারি চাকরিজীবীদের সন্তানের বয়স 5 বছর হলে শিক্ষা ভাতার জন্য আবেদন করা যাবে। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ডিডিও বরাবর একখানা আবেদনপত্রের সাথে সন্তানের অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং জন্মসনদ সংযুক্ত করতে হবে। 5 থেকে 23 বছর বয়সী অধ্যয়নরত এবং চাকরিজীবী মা বাবা উভয়ের উপর নির্ভরশীল কোনো সন্তান এই সুযোগ পাবেন। প্রতি মাসে 500 টাকা হারে সর্বোচ্চ 2 সন্তান এই সুযোগ পাবেন। মা বাবা উভয় যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে উক্ত সন্তানেরা সর্বোচ্চ 1000 টাকার শিক্ষা ভাতার সুযোগ পাবেন। অর্থাৎ সন্তান যদি একজন হয়, তাহলে মা হয় বাবার পক্ষ থেকে এই শিক্ষা ভাতাটি গ্রহণ করতে পারবেন। 5 বছর হলে উক্ত প্রমাণক সহ আইবাস প্লাস প্লাসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এন্ট্রি দিতে হবে। আর 23 বছর হলে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষা ভাতা বাতিল হয়ে যায়। যে মাসে আবেদন করবেন তার পরের মাসের বেতন ভাতাদির সাথে নির্দিষ্ট হারে এই ভাতাটি যুক্ত হবে। পেজটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শেষ করছি, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্ষণে, নতুন ভালো একটা মুহূর্তে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।